আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। কেন্দ্রীয় কারাগার কাশিমপুরে বাবা ছেলেকে গাঁজা দিতে এসে আটক হলেন। কি আজীব ব্যাপার! ছেলে কারাগারে শাস্তিযোগ্য অপরাধ করার জন্য আছে, আর বাবা হয়ে ছেলেকে কারাগারের ভিতরে গাঁজা দিতে এসে আটক হওয়া। পৃথিবী যেন উল্টিয়ে যাচ্ছে আজকে। প্রত্যেকটি বাবা সন্তানের জন্য আদর্শ হবে, প্রত্যেকটি মা সন্তানের জন্য আদর্শ হওয়ার কথা, কিন্তু বাবা হয়ে ছেলেকে যদি গাঁজা দিতে আসে তাহলে ছেলেটা কত ভালো না ছেলেটা কত খারাপ, এটা একটুখানি চিন্তা করা দরকার। মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল অবশ্যই ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ অবশ্যই ভালো হবে। আর পীর যদি গাঞ্জা খায় তাহলে বুঝতে হবে মুরিদ গাঞ্জার কলকি নিয়ে যেখানে সেখানে টান মারে। এ মুসলমানের সন্তানেরা, একটুখানি খেয়াল করা দরকার, লক্ষ্য করা দরকার। আগের সমাজে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, একটা মেয়েকে যখন বিবাহ দেওয়া হয়েছে অথবা একটা ছেলের জন্য বিবাহযোগ্য যখন পুত্রবধূ যখন খোঁজা শুরু করা হয়েছে, মেয়ে দেখতে গিয়ে মুরব্বীরা আগে খোঁজ নিয়েছেন মেয়ের মা কেমন ছিল। এর কারণ কিন্তু আছে। একটা বাজারে যখন গাভী কিনতে যাবেন, গাভী কেনার আগে গাভীর কিন্তু তথ্য নেওয়া হয়। এই গাভীর মা কয় কেজি দুধ দিত, গাভীর মার শরীরটা কেমন ছিল, কতটুকু ওজন ছিল। তার মানে গাভীর মায়ের দেহের গঠন দেখে দুধ কত কেজি দিত এইটা দেখে কিন্তু বোঝা যায় এই গরুটার ওয়েটটা কেমন হবে, এই গরুটা কেমন দুধ দিবে, এই গরুটা আমার জন্য কেমন উপকার হবে। ঠিক তেমনিভাবে আগের মুরব্বিগুলো মেয়েকে খোঁজার আগে চিন্তা করত মেয়ের মার চরিত্র কেমন। অথচ আজকে আমাদের সমাজে যখন ছেলে মেয়ে যখন বিবাহ করে, মেয়ের খবর নিয়েই ছেলে পাগল, মেয়ের মার খবর কখন নিবে তার তো খবরই নাই। বিবাহ শাদী অনুষ্ঠিত হচ্ছে, সে সময় ছেলে পক্ষের ছেলের বাবা মাও যেমন উপস্থিত নাই, অন্যদিকে মেয়ের বাবা মাও উপস্থিত নাই। দুই জেনই মিলেই বিবাহের কাজ সব খতম করে ফেলেছে। ওরে 6 মাসের ব্যবধানে দেখা যায় নিজেদের ভিতরে যখন গন্ডগোল শুরু হয়ে যায়, ওরে ভালোবাসা তখন আর ভালোবাসা থাকে না। ওই ভালোবাসার সম্পর্ক যখন লাভ ম্যারেজ থেকে লাভ ম্যারেজ হয়ে যায়। তার মানে বিবাহ করতে গেলে অন্তত পক্ষে দুই ফ্যামিলির মুরব্বীদের সম্মতি নিয়ে আপনি বিবাহ করেন। আপনার দুই ফ্যামিলির সদস্যগণ আপনাকে দোয়া করবেন, মুরব্বীগণ আপনাকে উপদেশ দিবেন। ওই উপদেশ এবং দোয়া নিয়ে যদি আমি সংসার করি, আমাদের যুবকেরা যদি সংসার করে, ওই সংসারের উপরে আল্লাহ পাক হাজারো বরকত ঢেলে দিবেন। এ মুসলমানের সন্তানেরা, তার মানে মা যদি ভালো হয় সন্তান কিন্তু ভালো হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। বোঝাবার জন্য বলতেছি, ছোট্ট একজন বালক প্রতিদিন মাদ্রাসায় যায়, গরিব মানুষের সন্তান যেহেতু, এই জন্য মা দুঃখিনী সন্তানের জন্য দুপুরের বেলায় টিফিনের ব্যবস্থা করতে পারে না। সন্তান ছোট্ট মানুষ সকালে কিছু খেয়ে মাদ্রাসা যায়, সারাদিন পর যখন মাদ্রাসা থেকে ফিরে আসে মা দুঃখিনী নিজে না খেয়ে সামান্য কিছু আবার খেতে দেয়। মা বুঝতে পারলেন আমার সন্তান এখন বড় হয়ে যাচ্ছে, আমার সন্তানকে আমার নামাজ শিক্ষা দেওয়া দরকার। এমন সময় ছোট্ট সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমার যারা বন্ধুরা আছে কত দামি দামি খাবার খায়, তুমি কি আমারে একটু দামি খাবার দিতে পারো না? মা দুঃখিনী চিন্তা করে, আমি দামি খাবার কোথায় পাবো? আমার সারা দিনে যতটুকু আয় হয় এই আয়ের টাকা দিয়ে কোনো মতো করে সংসারটা আমি দিন কাটাচ্ছি, আমি ওরে ভালো খাবার কোথা থেকে দিব?
মা দুঃখিনী নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, ওগো আসমানের মালিক, তুমি আমার সন্তানের জন্য একটু ভালো কিছু ব্যবস্থা করো। মা দুঃখিনী নামাজ পড়ার পর মুসাল্লার ভিতরে ছোট্ট একটা পুটলির ভিতরে কিছুটা চিনি রেখে সন্তান যখন বাড়িতে ফিরে আসে, সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান আমার, এই মুসাল্লার নিচে নামাজ পড়ে তুমি হাত দিয়ে বিসমিল্লাহ বলে যদি হাত দাও, তাহলে আরশের মালিক তোমাকে মজার খাবার দিবে। ছোট্ট মানুষ মাদ্রাসা থেকে আসে, মুসাল্লা বিছানোই থাকে, মায়ের মুসাল্লায় দাঁড়িয়ে প্রতিদিন নামাজ পড়ে। নামাজের পর মুসাল্লা যখন গোছায়, নামাজের নিচে মুসাল্লার নিচে দেখে ছোট্ট একটা পুটলিতে সামান্য মিষ্টি পাওয়া যায়। সন্তান খুব খুশি। সন্তান চিন্তা করে, তার মানে নামাজ পড়লেই বুঝি খাবার পাওয়া যায়। অথচ মা দুঃখিনী তারে নামাজ শিক্ষা দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে। আজকে আমাদের মায়েরা যদি সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, আমাদের বাবারা যদি সন্তানকে আদর্শ সন্তান বানাবার জন্য এরকম পন্থা করত, এদেশের হাজারো যুবক, হাজারো ছোট্ট শিশুরা অবশ্যই আদর্শবান সন্তান হয়ে যেত। মা দুঃখিনী সন্তানের জন্য প্রতিদিন কষ্ট করে মুসাল্লার ভিতরে মজার খাবার এনে রেখে দেয়। মাদ্রাসা থেকে শিশুটা এসে নামাজ পড়ে মুসাল্লা তোলার পরই খাওয়ার পর খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমিন বান্দারা যদি পাওয়ার পায়, তারা 4টা কাজ করবে। 1 নাম্বার, তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। 2 নাম্বার, তারা যাকাত প্রতিষ্ঠার কাজ করবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজকে যে কোনো কায়দায় তারা বাধা দিবে। মা দুঃখিনী আজকে এসে দেখে সন্তান নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আছে, অথচ আজকে মায়ের খেয়াল না থাকার কারণে মুসাল্লার নিচে আজকে কোনো মিষ্টি দেয়নি, কোনো খাবার দেয়নি। মা দুঃখিনী অপর ঘরে গিয়ে ইস্তেখারার নামাজ পড়ে 2 চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, এতদিন পর্যন্ত আমার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য মুসাল্লার নিচে আমি খাবার দিয়েছি, আজকে তো খাবার দেওয়ার কথা মনে নাই রে মালিক। আমার সন্তানটা আজকে মুসাল্লার নিচে হাত দিয়ে দেখবে কোনো খাবার নাই, ছোট্ট মানুষ ভাববে আমার আল্লাহ বুঝি মিথ্যা বলে, আমার আম্মা জান বুঝি মিথ্যা বলে। ও আল্লাহ, তোমারে চিনাবার জন্য যদি এই কাজ করাটা যদি তোমার ভালো লেগে থাকে রে মালিক, তুমি কি পারো না আমার সন্তানের মুসাল্লার নিচে একটু খাবারের ব্যবস্থা করে দিতে? কিছুক্ষণের ভিতরেই ছোট্ট বালক এসে মার দরজায় দাঁড়িয়ে কান্দে, বলে, মা গো, কেন তুমি কাঁদতেছো? ও মা, একটা বারের জন্য পিছনের দিকে তাকায়া দেখো, প্রতিদিন তুমি আমারে যে খাবার দাও, ওই খাবারের চাইতে আজকের খাবারটার যেন স্বাদ গন্ধ অনেক ভালো। মা দুঃখিনীর কান্নার পরিমাণ যেন বেড়ে গেছে। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, সন্তান আমার, আর লজ্জা দিও না, তুমি খাবার কোথা থেকে পাইলে? সন্তান বারবার বলে, মা গো, খাবার পেয়েছি, তাকায়া দেখো। এমন সময় সন্তানের হাতের দিকে তাকায়া দেখে উন্নত মানের একটা প্যাকেট পাওয়া যায়। হাতের দিক থেকে খাবারটা নিয়ে মা দুঃখিনী দেখে এই খাবারটা কোনো সাধারণ খাবার নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন যেন মায়ের দোয়ার কারণে সামিয়ানার নিচে, মুসাল্লার নিচে খাবারটা রেখে গেছেন।
মা দুঃখিনী আমার আল্লাহর দরবারে সেজদা দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার সন্তানের জন্য খাবার ব্যবস্থা করেছো। সন্তান বলে, মাগো তুমি কি বলতে চাও? এমন সময় সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা তোরে নামাজ শিক্ষা দেওয়ার জন্য এতদিন পর্যন্ত আমি তোর খাবারটা রেখে দিতাম, কিন্তু আজকে আসমানের মালিক তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছে। ছোট্ট সন্তান সেজদা দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, মাগো যে আল্লাহকে সেজদা দিলে জান্নাতের খাবার দুনিয়ায় খাওয়া যায়, আজ থেকে ওই আল্লাহ পাক আমারে জান্নাত থেকে খাবার খাওয়া কান্না খাওয়া, যতদিন বাঁচবো ওই মালিককে আমি দৈনিক 5 বার সেজদা দিবার চাই। এ মানুষটা কোনো সাধারণ মানুষ নয়, তিনি ছিলেন মায়ের দোয়ার কারণে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ, যে মানুষটা মায়ের দোয়ার কারণে এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলিতে পরিণত হয়। তার মানে মা ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়েছে, মা আদর্শবান হওয়ার কারণে সন্তান আদর্শবান হয়েছে, মা তাকে নামাজ শিক্ষা দিয়েছে, মা তাকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে এই পৃথিবীর জমিনে আজ পর্যন্ত তিনি গোটা পৃথিবীর মুসলিম উম্মার কাছে বাইজিদ বুস্তামি মানে আদর্শবান একজন আল্লাহর ওলি বোঝা যায়। এজন্য আমরা যদি আদর্শবান হতে চাই, আমাদের মায়েরা আমাদের বাবারা যদি আদর্শবান হয়, তাহলে ওই ঘর থেকে অবশ্যই আদর্শবান সন্তানই পাওয়া যাবে। আল্লাহ পাক সবাইকে আদর্শবান পিতা মাতা হওয়ার এবং আদর্শ সন্তান হওয়ার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।